আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون وقال عليه الصلاة والسلام طلب العلم فريضة على كل مسلم أو كما قال عليه الصلاة والسلام الحمد لله অধ্যকার শাহ কামালিয়া মদিনাতুল উলুম তেরিপুকুর মাদ্রাসার অধীনে পরিচালিত আল কামাল ছাত্র কাফেলার পক্ষ হতে আজকের এই বার্ষিক তামাজ্জুদ প্রতিযোগিতার সম্মানিত সভাপতি বিজ্ঞ বিচারক মণ্ডলী ও আমার সামনে বসা বাংলার বিভিন্ন স্থান থেকে ছুটে আসা প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা সবাইকে জানাচ্ছি আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা ও স্বাগতম। বক্তৃতার শুরুতেই শুকরিয়া জ্ঞাপন করি সেই মহান আল্লাহ পাকের দরবারে যিনি আমাদেরকে বিশ্বের শ্রেষ্ঠ শিক্ষায় শিক্ষিত করার জন্য নবীর মাদ্রাসায় আসার তৌফিক দান করেছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। যার কথা বললেই না, যাকে সৃষ্টি না করলে আসমান জমিন পাহাড় পর্বত কোনো কিছুই সৃষ্টি হতো না, সেই মহামানবের প্রতি ছোট্ট একখানা কালিমাতুর শুকর করি। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, আপনারা নিশ্চয়ই অবগত আছেন আমার উল্লেখিত বিষয়ের উপর, আর তা হলো আদর্শ সমাজ গঠনে ইসলামের শিক্ষা, ইসলামী শিক্ষার গুরুত্ব ও ফজিলত। আল্লাহ তাআলা চাইতো উল্লেখিত বিষয়ের উপরে কিঞ্চিত পরিমাণে আলোকপাত করব। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। প্রিয় উপস্থিতি, শিক্ষার গুরুত্ব ও ফজিলত বোঝানোর জন্য আমি সর্বপ্রথম শিক্ষাকে দুই ভাগে ভাগ করে নেব। এক নম্বর জাগতিক শিক্ষা, দুই নম্বর কোরআনী শিক্ষা। জাগতিক শিক্ষা বলা হয় স্কুল কলেজ ইউনিভার্সিটির শিক্ষা, আর কোরআনী শিক্ষা বলা হয় নুরানি মক্তব মাদ্রাসার শিক্ষা। জাগতিক শিক্ষার সর্বোচ্চ সার্টিফিকেট হলো পিএইচডি, যা অর্জন করা হয় স্কুল কলেজ ভার্সিটি থেকে। সম্মানিত হাজিরিন, ভার্সিটি গঠন করা হয়েছে কলেজকে দেখে, কলেজ গঠন করা হয়েছে স্কুলকে দেখে, স্কুল গঠন করা হয়েছে প্রাইমারিকে দেখে, আর প্রাইমারি গঠিত হয়েছে একজন নির্বোধ, একজন সনদহীন, যার ভিতরে কোনো বিদ্যা নাই, এমন একজন ব্যক্তির কাছ থেকে এই জাগতিক শিক্ষার মূল ভিত্তি গঠন করা হয়েছে। সম্মানিত হাজিরিন, আর কোরআনী শিক্ষা অর্জন করা হয়েছে। কোরআনী শিক্ষা যা বর্তমানে আমরা শিক্ষা করতেছি, এটা আমরা শিক্ষা করছি আমাদের ওস্তাদদের থেকে। আমাদের ওস্তাদ শিক্ষা করেছে তার ওস্তাদদের থেকে। এরকম ভাবে একের পরে এক যাইতে যাইতে সাহাবা কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত চলে গিয়েছেন। আর সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু শিক্ষা গ্রহণ করেছেন পৃথিবীর বাদশা, যাকে সৃষ্টি না করলে আসমান জমিন সৃষ্টি করা হতো না, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর থেকে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শিক্ষা দিয়েছেন স্বয়ং আসমান জমিনের মালিক আল্লাহ। সম্মানিত হাজিরিন, এতটুকু শোনার পরে একজন জ্ঞানী ব্যক্তির এইটুকু বুঝে আসার কথা যে কোথায় জাগতিক শিক্ষা আর কোথায় ইসলামী দিনের শিক্ষা। জাগতিক শিক্ষার মূল ভিত্তি হলো একজন মূর্খ ব্যক্তির কাছ থেকে, আর কোরআনী শিক্ষার মূল ভিত্তি হলো স্বয়ং রব্বুল আলামিনের পক্ষ থেকে। সম্মানিত হাজিরিন, আমরা অবশ্যই জানি শিক্ষক যদি 100% হয় তাহলে তার ছাত্র হবে 80%, শিক্ষক যদি 60% হয় তাহলে তার ছাত্রের যোগ্যতা হবে 40%, আর শিক্ষক যদি 0% হয় তাহলে তার ছাত্র থেকে আশা করা যায় সে জগতের মধ্যে সমাজের ভিতরে অশ্লীলতা আর খারাপ কাজকর্ম ছাড়া ইসলামের ভিতরে আর কোনো কিছু উপহার দিতে পারে না। সম্মানিত হাজিরিন, আমি বলতেছি না যে শিক্ষা কেন। সম্মানিত হাজিরিন, অবশ্যই শিক্ষার গুরুত্ব রয়েছে। তো আমাদেরকে যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তালাবুল ইলমি ফারদাতুন আলা কুল্লি মুসলিম, শিক্ষা অবশ্যই করতে হবে, কিন্তু কোন শিক্ষা? ইলমে দ্বীনের শিক্ষা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক শিক্ষা বুঝে সঠিক শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুক। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।